মনসুনে হেয়ার কেয়ারের ইম্পর্টেন্স এটা বলার জন্য আমাদেরকে একটা জিনিস আগে বুঝতে হবে যে বর্ষাকাল ঢোকার সঙ্গে সঙ্গে অত্যন্ত বেশি চুল ওঠার সমস্যা খুবই বেশি কমনলি দেখা যায়। এখন অনেক রেগুলার বেসিস ওপিডি তে অ্যাটলিস্ট 20 থেকে 25% পেশেন্ট হেয়ার ফলের সমস্যা নিয়ে আসছেন গত 20 থেকে 25 দিনের ভেতরে। মনসুন আসার সঙ্গে সঙ্গে ওয়েদার চেঞ্জ, হিউমিডিটি আর তাপমানে চেঞ্জের জন্য অনেক বেশি হেয়ার ফল খুবই কমনলি হয়। যাদের আগের থেকে হেয়ার ফলের সমস্যা ছিল, অলরেডি হেয়ার ফলের ট্রিটমেন্ট যারা চালিয়ে যাচ্ছিলেন, ওনাদেরও হেয়ার ফল বেড়ে যায়। আর প্লাস নর্মাল যাদের আগে হেয়ার ফলের সমস্যা নেই, ওনাদেরও হেয়ার ফল শুরু হয়। তো বেসিক্যালি মনসুনের সময় বা বর্ষাকালের সময় চুলের যত্ন করাটা আমাদের খুবই ইম্পর্টেন্ট। প্রথমত, শুধু তেল মেখে গেলে বা ওষুধ মেখে গেলে চুলের যত্ন হয় না। একটু হলো খাদ্য। খাদ্যের ক্ষেত্রে অনেক পৌষ্টিক নিউট্রিশিয়াস খাওয়া দাওয়া করাটা খুবই দরকার আমাদের। নিউট্রিশিয়াস বলতে গেলে হাই প্রোটিন, প্রোটিন রিচ খাওয়া দাওয়া, যেমন মাছ, মাংস, শাক সবজি, একটা ব্যালেন্স ডাইট করাটা খুবই দরকারি। দ্বিতীয় জিনিস হলো যে যে কোনো রকমের বাজে অভ্যাস, যেমন স্মোকিং, অ্যালকোহলিজম, এই জিনিসগুলো একটু কম করাটাই উচিত। দ্বিতীয় জিনিস হলো যে অনেকে পার্টিকুলারলি ফিমেল লেডিসদের হ্যাবিট থাকে আপনার ব্লোয়ার, ড্রায়ার, স্ট্রেটনার ব্যবহার করার জন্য। আপনি একটা জিনিস মনে রাখতে হবে যে যে কোনো রকমের হিট ট্রিটমেন্ট চুলকে অনেকটা ক্ষতি করে। এই এফেক্টটা ইমিডিয়েটলি দেখা যায় না। এই এফেক্টটা সাধারণত অলমোস্ট 5 থেকে 6 মাস পর শুরু হয়, আর অলমোস্ট 1.5 থেকে 2 বছর অব্দি রোগীকে ভোগায়। তো যে কোনো রকমের হিট ট্রিটমেন্ট অ্যাভয়েড করাটা খুবই দরকার। 3 নম্বর ব্যাপার, যে আপনার যদি মনসুনে শুধু হেয়ার ফল শুরু হয়েছে, সেটা নিয়ে আপনাকে কোনো চাপে পড়ার দরকার নেই। অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে। কিন্তু যদি অলরেডি হেয়ার ফলের সমস্যাটা বেড়ে গেছে বর্ষাকালে, তাহলে সেই জিনিসটা নিয়ে একজন কোয়ালিফাইড ডার্মাটোলজিস্টের সঙ্গে পরামর্শ নেওয়াটা খুবই দরকার। কেরাটিন ট্রিটমেন্টে বুঝতে হবে যে এক ধরনের কেমিক্যাল ইউজ করা হয়। এক ধরনের কেমিক্যাল বলতে ফর্মালডিহাইড নামক কেমিক্যালের একটা রিফাইন্ড ফর্ম ইউজ করা হয় কেরাটিন ট্রিটমেন্টের সময়। এখন রিসেন্টলি অনেকগুলো মেডিকেল স্টাডিজ দেখা গেছে যে ক্যারাটিন ট্রিটমেন্ট করানোর পর অনেক সময় কিডনিতে ক্ষতি করার চান্স একটু থাকতে পারে। তো এই জিনিসটা এখনো পুরোপুরি ভেরিফাই হয়নি, কিন্তু স্টিল আমাদেরকে এই জিনিসটা সতর্ক হতে হবে এই জিনিস থেকে, যে ক্যারাটিন ট্রিটমেন্ট করানোর পর শরীরে শুধু চুলের নয়, শরীরের ভেতরের অর্গানসেরও ক্ষতি হতে পারে। দ্বিতীয় জিনিস, ক্যারাটিন ট্রিটমেন্ট অনেক সময় চুলটাকে স্মুথ করার জন্য, স্ট্রেট করার জন্য করানো হয়। ইনিশিয়ালি করানোর পর, এক্সপিরিয়েন্সের পর অনেকে বহুত পছন্দ করে, বাট আফটার, যেটা আমি বললাম, আফটার 6 to 7 মান্থস হঠাৎ করে চুল ওঠা শুরু হয়, আর সেই চুল ওঠাটা অনেক বিভৎস ভাবে চুল উঠে যায় আর পুরো স্ক্যাল্পকে ফাঁকা করে দেয়। সেই চুলটা আবার ফেরত নিয়ে আসা একটা বিশাল বড় কাজ। তো অলমোস্ট 1.5 থেকে 2 বছর অব্দি চুল ওঠার সমস্যা কন্টিনিউ চলে যায় পেশেন্টদের। আর কোনো রকমের ট্রিটমেন্টে কিন্তু ওই চুল ওঠার সমস্যাটা ঠিক হয় না। তো ক্যারাটিন ট্রিটমেন্টের বিষয়ে আমি একটা জিনিস বলবো, যে যতটুকু পারা যায় অ্যাভয়েড করাটাই উচিত। যখন আমরা ছোটবেলার ছোট বাচ্চা ছিলাম, বাড়িতে বলা হতো যে সপ্তাহে 1 দিন বা 2 দিন থেকে বেশি শ্যাম্পু করতে নেই, চুল উঠবে বা চুলের ক্ষতি হবে। সেটা একদিক থেকে ঠিক হোক, কিন্তু একদিক থেকে ভুল। তার মানে কি, মেডিকেল সায়েন্স বলে যে শ্যাম্পু করার কোনো ফিক্সড ফ্রিকোয়েন্সি নেই। কেউ যদি চায় ডেলি শ্যাম্পু করতে পারে, আর কেউ যদি চায় সপ্তাহে 1 দিন শ্যাম্পু করে কাটিয়ে দিতে পারে। যাদের স্ক্যাল্প খুবই বেশি অয়েলি বা ধুলো বালিতে খুব বেশি ঘোরাফেরা হয়, বা অনেক বেশি বাইক বা স্কুটি চালানো হয়, ওদের ক্ষেত্রে ডেলি শ্যাম্পু করলে কোনো অসুবিধা নেই। কিন্তু যিনারা বেশিরভাগ সময় ইনডোরসে থাকেন বা খুব একটা পলিউশনের এক্সপোজার নেই, ওনাদের ক্ষেত্রে 1 বার বা 2 বার শ্যাম্পু করা ইজ এনাফ সপ্তাহে। এর ভেতরে আমাদের অনেক রোগী আসে যাদের ড্যান্ড্রফের সমস্যা বা হেয়ার ফলের সমস্যা থাকে। যাদের ড্যান্ড্রফের সমস্যা থাকে, ওদের ক্ষেত্রেও ডেলি যে শ্যাম্পু করতে হবে সেটা কোনো কিন্তু হার্ড এন্ড ফাস্ট রুল না। এটাও সপ্তাহে 2 থেকে 3 দিন শ্যাম্পু করাটা এনাফ। হেয়ার ফলের ক্ষেত্রে অনেকে বলে যে ডেলি শ্যাম্পু করাটা উচিত নয়, আর একদিক থেকে ঠিকও। কেন কি, শ্যাম্পু করার সময় আমাদের চুলের মধ্যে যখন আমরা শ্যাম্পুটা ব্যবহার করি বা স্ক্যাল্পে যখন রাব করছি শ্যাম্পু, তো এক ধরনের মেকানিক্যাল প্রেশার আছে চুলের গোড়ার উপরে। তো যাদের চুলের গোড়াগুলো একটু কমজোর বা একটু ইনিশিয়াল ফেজ অফ হেয়ার ফলে রয়েছেন, ওদের ক্ষেত্রে অ্যাগ্রেসিভ শ্যাম্পু করাটা, মানে ডেলি শ্যাম্পু করাটা খুব একটা বেশি রেকমেন্ডেড নয়। সপ্তাহে 2 থেকে 3 বারই দেনা। ড্যান্ড্রফের সমস্যা দেখুন সবার না সবার থাকেই। কারো ইনিশিয়াল ফেজে থাকে, কারো পরবর্তীকালে শুরু হয়। কিন্তু যদি ড্যান্ড্রফটা আপনাকে সোশ্যাল লাইফ আপনার লিমিট করে দিচ্ছে, বা অনেক যদি মাথা আপনার চুলকানি সমস্যা হচ্ছে, বা প্রচন্ড ফ্লেকিং হচ্ছে, তাহলে সবসময় একজন কোয়ালিফাইড ডার্মাটোলজিস্টের কনসালটেশন নেওয়াটা খুবই দরকারি। কেন কি, ড্যান্ড্রফ অনেক সময়
ভেতরে ইন্টারনাল রিজনস এর জন্যও হতে পারে। ড্যান্ড্রফ যে শুধু একটা চর্মরোগ সেটা কখনো মেনে নিতে নেই। দ্বিতীয় কথা, ড্যান্ড্রফের জন্য অনেক ঘরেলু টোটকা যেমন পেঁয়াজের রস, তারপর লেবুর রস অনেকে ব্যবহার করে। সেই জিনিসগুলো অ্যাভয়েড করাটাই উচিত, কারণ কি অনেক সময় এই পেঁয়াজের রস আর লেবুর রস থেকে ক্যালকে ইরিটেশন করে চুল ওঠার সমস্যা আবার শুরু হয়ে যেতে পারে। ড্যান্ড্রফের ক্ষেত্রে আমি একটা জিনিসই বলবো, যে অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু বা অ্যান্টি হেয়ার ফল শ্যাম্পু ডেইলি ব্যবহার করা বা সপ্তাহে 4 বা 5 বার করে ব্যবহার করা, এটা খুব একটা রেকমেন্ডেড নয়। সবসময় একজন কোয়ালিফাইড ডার্মাটোলজিস্টের পরামর্শ নিয়ে ড্যান্ড্রফের সঠিক চিকিৎসা করাটাই উচিত। ডায়েট বলতে গেলে আমাদের একটা ব্যালেন্স ডায়েট খাওয়া খুবই দরকার। ব্যালেন্স ডায়েট বলতে গেলে মাছ, মাংস, শাক, সবজি, প্রোটিন রিচ খাদ্য খাওয়া খুবই ইম্পর্টেন্ট। প্রোটিন প্লাস হেলদি ফ্যাট। হেলদি ফ্যাট বলতে গেলে মাছ, ড্রাই ফ্রুটস, এই জিনিসগুলো মোস্ট ইম্পর্টেন্ট। আমাদের চুলে ম্যাক্সিমাম জিনিস আমাদের হেয়ারে থাকে এক ধরনের প্রোটিন, ওটাকে বলি আমরা ক্যারাটিন। তো চুলেও ক্যারাটিন আছে, তো আমরা যদি ভেতরে যদি খাওয়া দাওয়ার মধ্যে যদি আমাদের প্রোটিন ডেফিসিয়েন্সি থাকে, তাহলে নিশ্চয়ই ক্যারাটিনও এফেক্ট করে, চুলকেও এফেক্ট করে। দ্বিতীয় জিনিস হলো ভাইটামিন ডি। ভাইটামিন ডি নর্মালি আমাদের বডিতে, স্কিনে নিজে নিজেই তৈরি হয় রোদের থেকে। তো অনেক সময় ভাইটামিন ডি ডেফিসিয়েন্সি বা ভাইটামিন ডি কমের জন্য অনেকের চুলের সমস্যা হয়। তো ভাইটামিন ডি অল্প পরিমাণ মাত্রায় ড্রাই ফ্রুটসে থাকে, যেমন আলমন্ড, ওয়ালনাট, তো সেগুলো খেলে অনেকটা ইমপ্রুভ করে। দ্বিতীয় জিনিস, অনেকরা আমাদের পেশেন্ট রোগীরা পিওর ভেজিটেরিয়ান, ওনারা মাছ, মাংস কিছু খান না। তো পিওর ভেজিটেরিয়ানের ক্ষেত্রে ভিটামিন বি 12 এর কমির জন্য চুল ওঠার সমস্যাটা খুবই কমনলি দেখা যায়। তো সেই ক্ষেত্রে সবসময় এক ধরনের সাপ্লিমেন্ট, ভিটামিন বি 12 সাপ্লিমেন্টেশন করা আর গ্রিন লিফি ভেজিটেবলস খাওয়াটা খুবই বেশি দরকার।